রকম তেলের ঝামেলা ছাড়াই জাস্ট ঘরে চালের গুঁড়া আর লবণ দিয়ে তৈরি এই রেসিপিটি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর এই রেসিপিটি তৈরি করা খুব সহজ, না কোনো তেলের ঝামেলা আর না কোনো বাড়তি মশলার ঝামেলা ছাড়া কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারবে। আর অনেক জালিদার এই রেসিপিটা দেখতেই পাচ্ছ। তো এইভাবে করে তোমরা খুব সহজে কিন্তু সকাল বা বিকেলের নাস্তার জন্য কিন্তু এই রেসিপিটা পারফেক্টলি তৈরি করা যায়। তো তার জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু চাল ভিজিয়ে তারপর ব্লেন্ড করে নিতে পারো। তো চালের গুঁড়োটা নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি লবণটা দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো ভালোভাবে হাত দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো দেখো, এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিছি। আর এখানে আমি পানি মিক্স করব না। তো এটা এভাবেই কিন্তু রেখে তারপর 5 মিনিটের জন্য রেস্টে রেখে তারপর এই নাস্তাটি আমি তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ, তো এখানে আমি একটা তাওয়া বসাইছি, তাওয়াটা অলরেডি গরম হয়ে গেছে। আর এই তাওয়ার মধ্যেই কিন্তু এই নাস্তাটা আমি তৈরি করে নেব কোনো রকমের তেল ছাড়া। তো এখানে আমি এক হাতা দিয়ে দিছি, আর দিয়ে দেওয়ার পরে ঢেকে দিছি। আর ঢেকে দেওয়ার পরে দেখো, নাস্তা একটা কিন্তু হয়ে গেছে আর একেবারেই কিন্তু জালি জালি হয়েছে, দেখতেই পাচ্ছ। তো খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছে। তো এখানে কিন্তু একটা হওয়ার পরে আমি আরেক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি নাস্তা তৈরি করার জন্য, দিয়ে তারপরে ডেকে দেব। ঢেকে দেওয়ার পরে কিন্তু নাস্তাটি আরেকবার দেখো আমি তুলে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু সবগুলো নাস্তা আমি তৈরি করে নেব। তো এই পিঠা যেন তাওয়ায় একদম না আটকে যায় এবং প্রতিটা পিঠা যেন সুন্দর জালি জালি ভাব আসে, তার আসল রহস্য হলো ব্যাটার তৈরি করার পর 5 মিনিট রেস্টে দেওয়াটাই মিস করা যাবে না। আর প্রতিটা পিঠা তাওয়ায় ছাড়ার আগে তাওয়াটা যেন খুব ভালো করে গরম থাকে। তৈরি হয়ে গেল আমাদের সুঘ্রাণে নরম তুলতুলে চালের গুঁড়োর স্পেশাল পিঠার রেসিপি। বিকেলের নাস্তায় আজ ঝটপট ঘরে ট্রাই করো, সবাইকে সারপ্রাইজ দিয়ে দাও। 5 মিনিটের রেস্ট আর পারফেক্ট ব্যাটারের কারণে আমাদের পিঠাগুলোর টেক্সচার কতটা চমৎকার আর জালি জালি হয়েছে। তোমরা কিন্তু এভাবে তৈরি করে দেখবে, তুলোর মতো নরম এই পিঠা দেখতে কতটা লোভনীয় লাগছে। আজকাল ব্যস্ততা আর অজুহাতে আমরা সকাল বিকেলের নাস্তায় বাইরের কেনা কেমিক্যালযুক্ত পাউরুটি, বিস্কিট বা ভাজা পোড়া অনেক বেশি নির্ভর হয়ে পড়েছি, যা আমাদের সুস্বাস্থ্যের মোটেও ভালো নয়। অথচ একটু সময় বের করে ঘরে মাত্র 2টি উপকরণ দিয়ে যখন তুমি সবটুকু মিশিয়ে এমন ঐতিহাসিক গরম নাস্তা তৈরি করে টেবিলে সাজাবে, তখন পরিবারের সবার স্বাস্থ্য যেমন ভালো থাকবে, তেমনি একসাথে বসে পিঠা খাওয়ার আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। সুস্থ ও সুখী পরিবার গড়ে তোলে তো আমাদের আসল সার্থকতা। আজকের এই সহজ চটজলদি পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।